রোহিঙ্গা খুঁজতে গিয়ে চিরুনি তল্লাশি করেও রোহিঙ্গা পেল না, আর দেশের প্রকৃত বৈধ নাগরিককে বেনাগরিক করে দিল। কখনো লজিক্যাল ডিসক্রেপেন্সি, কখনো জীবিত মানুষকে ডিলেট করে দিয়ে, কখনো আন্ডার অ্যাডজুডিকেশন, আবার শুনছে সাপ্লিমেন্টারি লিস্ট বার করে। এই সাপ্লিমেন্টারি লিস্টের নামে প্রকৃত যারা ভোটার লিস্টে নাম তুলতে পেরেছিল প্রথমে, তাদের নামও বিচারাধীন করে দিল। এই কুলাঙ্গার অপদার্থ সরকারটাকে উচ্ছেদ না করা পর্যন্ত আমরা কিন্তু নিশ্চিন্তে ঘুমাতে পারছি না। যারা দেশের মানুষকে এলপিজি সংকট দেখা দিয়ে প্রতিটি বাচ্চা তথা বয়স্ক মানুষের মুখের অন্ন যারা কেড়ে নিল, যারা হোটেল রেস্তোরাঁ থেকে শুরু করে নিয়ে সমস্ত মিষ্টির দোকান ব্যবসা প্রতিষ্ঠানগুলো আজকে বন্ধ করে দিল, সেখানে থাকা প্রতিটি ব্যবসায়ী কর্মচারীদের পরিবার আছে, সকলকে আজকে রুটি রুজি কেড়ে নিল। এদেরকে জাতি কখনো ক্ষমা করবে না। তারা আমাদেরকে স্বাধীনতার পাঠ শেখায়। যারা এ দেশের জন্য রক্ত দিয়েছে তাদের কাছেই শিখতে হবে এই ইতিহাস। এই কলঙ্কিত অপদার্থ বিজেপি নামক সরকারটাকে দেশ থেকে যতক্ষণ না উৎখাত করে দিতে পারবে, মানুষ ভারতে বর্ষে শান্তি হয়ে বাঁচতে পারবে না। ধর্মে ধর্মে হানাহানি এটা আমরা দেখতে চাই না। আমরা চাই ভাত, আমরা চাই কর্মসংস্থান, আমরা চাই চাকরি। তাই সকলে সোচ্চার হন। কি দিয়েছে বিজেপি? কখনো দিয়েছে আমাদেরকে লাইনের পর লাইন। শুধু লাইন দিতে কি এদেশে আমাদের জন্ম হয়েছে? অন্যান্য দেশ মাটি খুঁড়লে তারা ক্রুড অয়েল পায়, মাটি খুঁড়লে সোনা পায়, খনিজ সম্পদ পায়, আর আমাদের দেশে মাটি খুঁড়লে পাওয়া যায় মন্দিরের কাঠামো। হায় রে হায়, কি দুঃখ! কি বিজ্ঞানী আমাদের দেশে জন্ম হলো, আর সব কটায় পায় ওই মোল্লাদের মসজিদের নিচে। সত্যি অবাক। আজকে যারা বলেছিল মোল্লাদের দেশ থেকে জ্বালানি বা কোনো খাদ্য আমরা নেব না, মোল্লাদের দোকানে কাপড় বস্ত্র বাজার করব না, আর সেই মোল্লার দেশের গ্যাস না হলে দেশের চাহিদা পূরণ হবে না, বরং দেশ উচ্ছন্নে চলে যাচ্ছে। আর যাদের দ্বারা হয়েছে ওই সমস্ত পঙ্গপাল, তাদেরকে এই 2026-এ উপযুক্ত জবাব দিন। আপনি যদি জবাব দিতে না পারেন তাহলে কিন্তু নতুন করে সময় আর আসবে না। এটাই মোক্ষম সুযোগ। এই সুযোগে এমন আঘাত করুন যে আঘাতে বিজেপি নামক আরএসএসের মেরুদণ্ডটা যেন ভেঙে যায়, ভারতবর্ষে থেকে এই অপশক্তি উৎখাত হয়ে যায়। নতুন করে আবার স্বাধীনতার জন্য যদি ডাক দিতে হয়, নতুন করে রক্ত দিতে হয়, জনগণ আমরা দিতে রাজি, কিন্তু উপযুক্ত নেতৃত্বের বড় অভাব। আজকে বিকৃত মনুষ্যত্ব, আজকে গোবর গোমূত্র, ধর্মের নামে হানাহানি, এগুলো সাধারণ মানুষ আমরা চাই না। আমরা চাই সম্প্রীতির ভারতবর্ষে আমরা মিলেমিশে একাকার হয়ে বেঁচে থাকতে। আমাদের এ স্বপ্ন জানি না বাস্তব হবে কি না। আগামী ভবিষ্যতের জন্য সকলকে এক সূত্রে বেঁধে ভারতের জয়গান আমরা গাইতে চাই। এজন্য সকলকে ডাক দিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। জয় হিন্দ, ভারতবর্ষ জিন্দাবাদ।